দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ এবং হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ৮০তম বার্ষিকী আসন্ন। জাপানের জনগণ আবারও সেই শোকাবহ দিনটির স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এই মর্মান্তিক ঘটনার স্মরণে পালিত হবে বিশেষ কর্মসূচি। অনেকেই সেই করুণ মুহূর্তগুলোর কথা স্মরণ করে হৃদয়ে গভীর ছাপ অনুভব করবেন, ভাসবেন আবেগের সমুদ্রে। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর হিরোশিমা। প্রায় ৮০ বছর আগে এই হিরোশিমা শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই হামলায় কয়েক মুহূর্তেই হাজার হাজার মানুষ প্রাণ হারায়। জাপানের দুইটি শহর পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। এই বছর ওই ঘটনার ৮০তম বার্ষিকী পূর্ণ হবে। ১৯৪৫ সালের ৬ আগস্ট স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মার্কিন যুক্তরাষ্ট্রের B-29 বোমারু বিমান এনলোকে হিরোশিমা শহরের উপর লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা ফেলে। এই হামলায় প্রায় ৩,৫০,০০০ মানুষের ভেতর আনুমানিক ১,৪০,০০০ মানুষ প্রাণ হারান। এই ধরনের বিধ্বংসী পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। তার আগেই এই দুঃস্বপ্নের মতো ঘটনা ঘটে যায় জাপানিদের জীবনে। এই হামলায় শুধু তখনই নয়, পরবর্তীকালেও অনেকেই আহত হয়ে এবং তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যান। হিরোশিমার উপর পারমাণবিক বোমা হামলার ৩ দিন পর ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকি শহরে আরেকটি পারমাণবিক বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এতে সাথে সাথেই সেখানে প্রায় ৭৫,০০০-এরও বেশি মানুষ মারা যায়। এই দুই ভয়াবহ আক্রমণের ৬ দিন পর ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক শক্তির অবসান ঘটে। এই বছর ৬ ও ৯ আগস্ট জাপান আবারও হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৮০তম স্মরণ দিবস পালন করবে। গত বছরগুলোর মতো এবারও জাপানের প্রধানমন্ত্রী এবং ওই দুই শহরের মেয়ররা বার্ষিক স্মরণ সভায় উপস্থিত থাকবেন। তারা আবারও একটি পারমাণবিক অস্ত্রহীন বিশ্বের প্রতি নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। প্রতিটি শহরে বোমা বিস্ফোরণের সঠিক সময়ে ঘণ্টা বাজানো হবে। পালন করা হবে ১ মিনিটের নীরবতা। একসময় যেখানে পারমাণবিক বিস্ফোরণে ধ্বংসের ছায়া নেমেছিল, আজ সেই শহরগুলোতে নতুন জীবনের আলো ফিরে আসতে শুরু করেছে। সেই করুণ সময়কে অতিক্রম করে সেখানে বসবাসকারী মানুষেরা তাদের ভয়াবহ অতীতকে ছেড়ে দিয়ে নতুন করে এগিয়ে চলেছে। ২০১৬ সালের মে মাসে তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিরোশিমা সফর করেছিলেন। তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সেখানে যাত্রা করেন এবং পিস মেমোরিয়াল পার্কেও শ্রদ্ধা নিবেদন করেন। ইফাত জাহান, বাংলা ভিশন।